আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এসএসসি জেএলম্যাথ অর্থাৎ নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের ত্রিকোণমিতির ৯.১ এর ১৭ নম্বর অঙ্কটি করব। তো এর আগে আমরা ১৬ পর্যন্ত সবগুলো অঙ্ক করে ফেলেছি। আজকে আমরা ১৭ নম্বর অঙ্কটি দেখব। তো চলো শুরু করা যাক। ১৭ নম্বর অঙ্কটিতে কি দেয়া আছে? লেফট হ্যান্ড সাইডে কি আছে? tan থিটা প্লাস sec থিটা হোল স্কয়ার ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড বানাইতে হবে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা বানাইতে হবে। ওকে? তো খুবই সহজ অঙ্ক। তো চলো শুরু করা যাক। তো আমরা এটাকে হচ্ছে LHS ধরে নিব। এল এইচ এস এটা দেয়া আছে আমাদের, ঠিক আছে? আমি ওই রাইট হ্যান্ড সাইডটা মুছে দিই। আমাদের এটা আছে কত? এটা আমরা মুছে দিই। জাস্ট এখানে এটা অ্যান্সারটা থাকুক এখানে, যাতে আমরা দেখতে পারি যে আমাদের হলো কিনা। হ্যাঁ, তাহলে আমাদের এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। তো আমরা শুরু করো। আমরা এখানে যে জিনিসগুলো লিখতে পারি, ট্যান থিটার সূত্রটা কি আছে? ট্যান থিটা সমান সমান আমরা লিখতে পারি ট্যান থিটা ইকুয়ালস টু হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটা সূত্র আমাদের। আর সেক থিটার সূত্র হচ্ছে 1 বাই কস থিটা। এই সূত্র আমরা এখন এখানে ব্যবহার করব, ঠিক আছে? তাহলে আমরা লিখে ফেলি ট্যান থিটার জায়গায় আমরা লিখে ফেলি সাইন থিটা বাই কস থিটা। এখানে কিন্তু থিটাই আছে, খেয়াল করো। আমরা 16 পর্যন্ত যতগুলো অঙ্ক করছি সব জায়গায় শুধু আমাদের এ ছিল থিটার পরিবর্তে, এখানে থিটার জায়গায় থিটাই আছে। ধরো 1 বাই কস থিটা। তো 1 বাই কস থিটা এবং এই পুরোটার উপরে আমাদের আছে হোল স্কয়ার। ওকে, ঠিক আছে। তো আমরা এখন এখানে কি করতে পারি? এখানে কিন্তু লসাগু করা যায়। দেখো, এই দুইটার লসাগু কত হবে? cos থিটা, ঠিক আছে? তাহলে এখন এই cos থিটা দিয়ে আমরা এই cos থিটাকে যদি ভাগ করি, পাবো কত? 1 পাবো, ঠিক না? সেই 1 দিয়ে উপরে sin থিটাকে মাল্টিপ্লাই করলে sin থিটা প্লাস cos দিয়ে cos কে ভাগ করলে আবারও আমরা 1 পাবো। সেই 1 দিয়ে উপরে গুণ করলে 1ই থাকবে। আমাদের এই পুরাটার উপর একটা হোল স্কয়ার ছিল, হোল স্কয়ার দিয়ে দিই। ওকে, এখন আমরা যদি কোথাও এরকম থাকে এ বি এবং এখানে যদি এরকম হোল স্কয়ার থাকে, তো আমরা এটাকে চাইলে এ স্কয়ার এবং বি স্কয়ার আলাদা করে দিতে পারি। তাহলে এখানেও সেই কাজ করে ফেলি। সাইন থিটা প্লাস 1 এটার উপরে স্কয়ারটাকে দিয়ে দিলাম এবং কসের উপরেও আমরা দিয়ে দিলাম আলাদা করে, এতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? ওকে, এখন নিচে আমরা দেখো, আমরা এ স্কয়ারকে এ গুণ এ লিখতে পারি। তাহলে আমরা এখানে সাইন থিটা প্লাস 1 কে দুইবার গুণ লিখতে পারি। তাহলে এখানে সাইন থিটা প্লাস 1 ইন্টু সাইন থিটা প্লাস 1। ওকে, দুইবার লিখলাম। এবং নিচে নিচে এই জিনিসটা cos স্কয়ার থিটা সমান আমরা কিন্তু 1 মাইনাস সাইন স্কয়ার থিটা লিখতে পারি। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কিভাবে লিখতে পারি সেটা একটু দেখি। আমাদের সূত্র আছে সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা 1, সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান কিন্তু 1। তাহলে এখান থেকে দেখো cos স্কয়ার থিটাটা এই পাশে রাখলে 1, আর এই যে সাইন স্কয়ার থিটাটা ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা cos স্কয়ার থিটার জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাইতে পারি। তাহলে নিচে এই যে cos স্কয়ারটা ছিল, নিচের জায়গায় আমরা 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাইতে পারি না? 1 মাইনাস সাইন স্কয়ার থিটা বসাইতে পারি, ঠিক আছে? ওকে, তো আমরা উপরে নিয়ে যাই, এদিকে একটু মুছে দিই, উপরে করি। তো এখন দেখো, আমরা এটাকে যদি এ ধরি, 1 কে যদি এ ধরি এবং সাইন কে যদি আমরা বি ধরি, তাহলে এখানে একটা 1 এর উপর স্কয়ার দিয়ে দিই বোঝার জন্য। এখানে যদি স্কয়ার দিয়ে দিই তাহলে কি হয়? এটাকে এ ধরলে এ স্কয়ার মাইনাস বি স্কয়ার সূত্র দাঁড়ায় এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে আমরা এটা উপরে লিখি, উপরে যা আছে উপরের অংশটা ঠিক থাকবে। সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 দুইবার, এটা আমাদের ঠিক থাকবে। ওকে, তাহলে সাইন থিটা প্লাস 1 সাইন থিটা প্লাস 1 এই যে আমাদের দুইবার ছিল, এটা আমাদের ঠিক আছে। এইখানে আমরা কি করব? এটা সূত্র লিখব এ প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে 1 প্লাস সাইন থিটা, এটা গেল আমাদের এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 1 মাইনাস সাইন থিটা এগুলো আমাদের এ মাইনাস বি। আশা করি বোঝা গেছে। হ্যাঁ, তো এখন দেখো এখানে এটা হচ্ছে 1 প্লাস সাইন থিটা, আর এখান থেকে
উপরের নিচ থেকে একটা করে কেটে দেওয়া যায় কিন্তু 1 প্লাস সাইন থিটা। তাহলে উপরে নিচে থাকে কি দেখো তো 1 মাইনাস সাইন থিটা, আর উপরে সাইন থিটাটা আগে আছে, বাট আমরা যদি একটু সুন্দর করে লিখি 1 প্লাস সাইন থিটা লেখা যায় না, যেহেতু প্লাস আছে তাই আগে পরে কোনো সমস্যা নাই। দেখো আমাদের যে রাইট হ্যান্ড সাইড ছিল এই যেটা, আমি তখন মুছি নাই এটা যাতে আমরা দেখতে পারি এর জন্য। তাহলে এইটা আমাদের রাইট হ্যান্ড সাইড, ওকে, সমান সমান আর এইচ এস। তো আশা করি সবাই বুঝতে পারছো। এই হচ্ছে 17 নাম্বার, খুবই ছোট অঙ্ক, খুবই ছোট, লসাগু আর সূত্র বসাইতে হয়, অঙ্ক শেষ। ঠিক আছে, তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।